আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপির জন্য 250 গ্রাম পটলকে ভালো মতন ধুয়ে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কাট করে নিয়েছি। এবার প্যানে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম হতেই পটলগুলোকে ছেড়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে হাফ চামচ লবণ দিয়ে পটলগুলোকে 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে। এবার 2 মিনিট পরে ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার দিয়ে আবার পটলগুলোকে ফ্রাই করতে হবে 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে। এভাবে ফ্রাই করার পরে এবার লিড লাগাতে হবে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে লিডটা সরিয়ে আবার পটলগুলোকে উপর থেকে নিচে পর্যন্ত এভাবে নাড়াচাড়া করার পরে আবার লিড লাগিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিডটা সরিয়েছি। দেখুন আমাদের পটল ফ্রাই হয়ে গেছে, আর 50% মতন তো বয়েলডও হয়ে গেছে, কারণ ঢেকে ঢেকে করা হয়েছে না। এবার পটলগুলোকে একটা প্লেটে শিফট করে নিয়েছি। এবার ওই প্যানেই আবার 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়েছি। এবার একটা মশলা আমরা বানিয়ে রেখেছিলাম, ধনে, জিরে, নারকোল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গ্রাইন্ডিং জারে ঢেলে একটু জল দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। ওই পেস্টটাকে এবার এই প্যানের মধ্যে ঢালতে হবে। ঢালার সঙ্গে সঙ্গে একটু লিডটা লাগিয়ে দিয়েছিলাম আমি। 1 মিনিট পরে লিডটা সরিয়ে এবার ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার দিয়ে আবার একটু নাড়াচাড়া করেছি মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পরে ওই বাটিতেই একটু জল দিয়ে জলটা ঢেলে দেবো, কিন্তু তার আগে আমি একটু নুন মিলিয়েছি, লবণ ছোটো চামচের 1 চামচ লবণ মিলিয়েছি। এবার এই জলটাও আমি ঢেলে দিয়েছি। জলটা ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে কাঁচা লঙ্কা 5 পিস কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, আর 2 চামচ ফ্যাটানো টক দই ওটাও ঢেলে দিয়েছি প্যানে দিয়ে। এবার নাড়াচাড়া করতে হবে 5 থেকে 6 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। কিন্তু আমি যখন দইটা ঢেলেছি না, তখন গ্যাস একদম লোতে ছিল। এবার আমি 1 চামচ পাউডার গুড় আর ওই দইয়ের বাটিতে 2 চামচ মতন জল দিয়ে প্যানে আবার ঢেলে দিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। ফ্রেন্ডস, যখন দই ঢালবেন না প্যানে, তখন কিন্তু গ্যাস একদম লো করে দেবেন, নইলে দই ফেটে যাবে। আমিও লো করে দিয়েছিলাম। এবার 4-5 মিনিট ফ্রাই করার পরে পটলগুলো ঢেলে দিয়েছি প্যানে। পটল দেওয়ার পরে 2 টেবিল স্পুন মতন জল দিয়েছি, দিয়ে এবার ভালো করে পটলগুলোকে মিক্স করেছি খুন্তি দিয়ে। করার পরে এবার আমি আবার লিড লাগিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিড সরিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমাদের টেস্টি ইয়াম্মি পটলের সবজি রেডি হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসকে শেয়ারও করে দেবেন। ফ্রেন্ডস, এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে এই পটলের এই সবজিটা। আর এই সবজিটার নামটা কী দেওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।